মহাযোগী মহেশ্বরম মহাপাতং হরং দেব মকরায় নম নম। নমস্কার। প্রথমে আমি আজকে রাশিফলটা বলে নিচ্ছি। আজ 5ই ডিসেম্বর 2025, 18ই অঘ্রাণ 1432 শুক্রবার। মেষ হচ্ছে সাফল্য, বৃষ সন্তানের শুভ, মিথুন দাম্পত্য অশান্তি, কর্কট ফাটকা অর্থলাভ, সিংহ ধনলাভ, কন্যা উদ্বেগের মধ্যে শুভ, তুলা ভ্রমণ সুখলাভ, বৃশ্চিক অর্থলাভ, ধনু কর্মোন্নতি, মকর সাফল্য, কুম্ভ গুহ্য পীড়া শত্রু ভয়, মীন সার্বিক সাফল্য। আজকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে বিভিন্ন রোগের উপশমে রুদ্রাক্ষের প্রয়োগ। আয়ুর্বেদিক শাস্ত্রে রুদ্রাক্ষ মহা ঔষধ। রুদ্রাক্ষ উষ্ণ এবং অম্ল স্বাদের। এই কারণে রুদ্রাক্ষ বাত ও কফ জাতীয় রোগের প্রশমন করে। অম্ল এবং ভিটামিন থাকায় এটি রক্তবর্ধক, রক্তশোধক ও রক্ত বিকার নাশক। উষ্ণ হওয়ার জন্য সর্দি এবং কফ থেকে হওয়া সব রোগের প্রতিষেধক। সাধারণভাবে রুদ্রাক্ষ উচ্চ রক্তচাপ, স্নায়ু দুর্বল্য, উদর বিকার, ভূতপ্রেত বাধা, চর্মরোগ ইত্যাদিতে সুফলদায়ক হয়। এত গুণ থাকা সত্ত্বেও রুদ্রাক্ষের উপর বিশেষ কোনো গবেষণা হয়নি। সম্ভবত ধর্মের সঙ্গে যুক্ত থাকার জন্য প্রাচীন বৈদ্যগণ এটিকে ঔষধ হিসাবে প্রয়োগ করতেন। ধর্মে এটির বিশেষ তাৎপর্য থাকার জন্য লোকে রুদ্রাক্ষ গ্রহণ করেছে। 10মুখী রুদ্রাক্ষ দুধে ঘষে যদি কাশির রোগীকে দিনে 3 বার খাওয়ানো যায় তবে কাশি সেরে যায়। 4মুখী রুদ্রাক্ষ দুধে ফুটিয়ে 20 দিন পান করলে মস্তিষ্কের সব রোগ দূর হয়। স্মরণশক্তি ক্ষীণ হলে রুদ্রাক্ষ পরম হিতকারী হয়। কণ্ঠে 1টি বা 3টি রুদ্রাক্ষ ধারণ করলে ধরা গলা পরিষ্কার হয়ে যায়, টনসিল বাড়ে না, দন্তপীড়া হয় না। উষ্ণ রক্তচাপের রোগীর জন্য রুদ্রাক্ষের মালা বরদান স্বরূপ। এটি রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে। অবশ্য খেয়াল রাখতে হবে যেন মালা রুদ্রাক্ষের দানা হৃদয়স্থল স্পর্শ করে। রুদ্রাক্ষ রোগীর শরীর থেকে অতিরিক্ত উত্তাপ টেনে বার করে দেয়। এজন্য ঋষিমুনিরা মনে করেন রুদ্রাক্ষ ধারণে অসীম শান্তি হয়। স্ত্রীরোগ, মূর্ছা, হিস্টেরিয়া ইত্যাদি 6মুখী রুদ্রাক্ষ ধারণ মাত্রেই দূর হয়। রুদ্রাক্ষের দানা জলে ঘষে বিষাক্ত ফোড়ায় লেপন দেওয়া হলে ফোড়া একেবারে ঠিক হয়ে যায়। রুদ্রাক্ষের দানা রাতে তামার বাসনে জল রেখে তার মধ্যে রেখে সকালে দানা বের করে খালি পেটে ওই জল খেলে হৃদয় ও অম্বলের রোগ দূর হয়। রুদ্রাক্ষ অনেক রোগে হিতকারী। রুদ্রাক্ষ হৃদয় শক্তি বাড়ায়, ধারককে দীর্ঘায়ু করে, ভূতপ্রেত বাধা, মানসিক রোগ, উন্মাদ, মৃগী ইত্যাদি উপশম করে। রুদ্রাক্ষকে ঔষধ হিসাবে ব্যবহারের পূর্বে কোনো যোগ্য বৈদ্যের সঙ্গে পরামর্শ অবশ্যই করা কর্তব্য। আজ এই পর্যন্ত।